হ্যালো লার্নার্স, ভোকাবুলারিতে প্রো লেভেলে চলে যেতে চাইলে প্র্যাকটিস করুন আমার সঙ্গে। আজকে শুরু করছি অ্যাব্রাপ্ট দিয়ে। প্রথমে ওয়ার্ডের পাশে থাকা প্রোনাউন্সিয়েশন বাটনে একটু চাপ দিই। Abrupt. Abrupt. অ্যাব্রাপ্ট। অ্যাব্রাপ্ট মানে হচ্ছে আকস্মিক। আকস্মিক মানে হঠাৎ, সাডেনলি, যেটাকে বলে সাডেনলি। হ্যাঁ, আরেকটা অর্থ হয় শিষ্টাচার বর্জিত। দেখুন কত আলাদা অর্থ। সাধারণত একটা ওয়ার্ডের 3-4টা অর্থ থাকলে কি হয় যে কাছাকাছি মিনিং হয়, কিন্তু এখানে কি পরিমাণ আলাদা, কোথায় আকস্মিক আর কোথায় শিষ্টাচার বর্জিত, মনে রাখতে হবে। আচ্ছা, তো আকস্মিক বা হঠাৎ তো আমরা সাডেনলি ব্যবহার করতে পারতাম, অ্যাব্রাপ্ট কেন ব্যবহার করব? অযথা কি একটা কঠিন ওয়ার্ড ইউজ করছে? না, অযথা কঠিন ওয়ার্ড ইউজ করছে না। আসুন দেখি যে অ্যাব্রাপ্ট এর মানেটা কি। দেখুন, আমরা যদি একটু দেখি যে এটাকে ক্যামব্রিজ ডিকশনারি কিভাবে ডিফাইন করছে। ক্যামব্রিজ ডিকশনারি বলছে সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড অ্যান্ড অফেন আনপ্লেজেন্ট, যে ঘটনা হঠাৎ করে ঘটে, যে ঘটনা অপ্রত্যাশিতভাবে ঘটে এবং সাধারণত আনপ্লেজেন্ট, অপ্রীতিকর। মানে এমন না অপ্রত্যাশিতভাবে আপনি লটারি জিতে গেলেন তাহলে আমরা বলবো অ্যাব্রাপ্ট, না। 3টা সেন্স প্রকাশ করে, হঠাৎ করে, অপ্রত্যাশিত, আবার এটা অপ্রীতিকর ঘটনা। এরকম যদি কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে আমরা তাকে মানে অ্যাব্রাপ্ট বলতে পারি। আচ্ছা, আমাদের অক্সফোর্ড ডিকশনারি বলছে কি সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড। এনিওয়ে, তো এই একটা ওয়ার্ডের মধ্যে এতগুলো সেন্স রয়েছে, আপনার বলার দরকার নেই যে এই ঘটনাটা ঘটেছে সাডেনলি অ্যান্ড আনএক্সপেক্টেড অ্যান্ড আনপ্লেজেন্ট, বলার দরকার নেই। আপনি শুধু লিখবেন অ্যাব্রাপ্ট, তাহলে এই সেন্সগুলো প্রকাশ পাবে। আচ্ছা, এর আরেকটা অর্থ হয় শিষ্টাচার বর্জিত। শিষ্টাচার বর্জিত, হ্যাঁ, কীরকম? আমরা বলি না যে লোকটার ম্যানারে একটু সমস্যা আছে, লোকটার ম্যানারে একটু সমস্যা আছে। তো এই যে সৌজন্যবোধের ঘাটতি, একটু কেমন যেন ক্রুড বিহেভিয়ার, আমরা তাকে বলতে পারি অ্যাব্রাপ্ট ম্যানার। এই যে এখানে আছে অ্যান অ্যাব্রাপ্ট চেঞ্জ অর মুভমেন্ট। এইখানে অ্যাব্রাপ্ট দ্বারা বোঝাচ্ছে হঠাৎ করে, আকস্মিকভাবে। আর এখানে যখন বলছে যে আওয়ার কনভারসেশন কেম টু অ্যান অ্যাব্রাপ্ট, এটাও হঠাৎ করে। এই যে জায়গাটা দেখুন, এইটা হচ্ছে বোঝাচ্ছে অশিষ্ট, ম্যানারলেস। হ্যাঁ, অ্যান অ্যাব্রাপ্ট রিপ্লাই, উনি এমন একটা ভাবে কথা বললেন, মানে উনি একটু ভালোভাবে বলতে পারতেন, কেমন যেন একটা অ্যাব্রাপ্ট রিপ্লাই দিলেন। এই যে যখন আমি বলবো যে ওনার রিপ্লাইটা ছিল অ্যাব্রাপ্ট, তখন আপনার আর ব্যাখ্যা করা লাগবে না যে হঠাৎ করে বলে উঠলেন, তারপর অপ্রত্যাশিতভাবে বলে উঠলেন, এতগুলো কথা বলা লাগবে না। ওই অ্যাব্রাপ্ট কথাটা বললে এই সেন্সগুলো প্রকাশ পেয়ে যাবে। এইটা হচ্ছে অ্যাব্রাপ্ট শব্দের বিশেষত্ব। আচ্ছা, আমরা দেখি যেটা মনে রাখার জন্য একটা টেকনিক এখানে আমি দিয়েছি। ধরুন অ্যাব্রাপ্ট, আপনি মনে রাখতে পারেন যে অ্যাব্রাপ্ট, রাপ্ট থেকে মনে রাখতে পারেন একটা ঝাপটা, হঠাৎ করে বাতাসের ঝাপটা এলো, একটা অ্যাব্রাপ্টলি বাতাসের ঝাপটা এলো, পড়ে নিয়েন ওটা, ঠিক আছে? ওটা বোঝানোর তেমন কিছু না। আচ্ছা, এখানে বেশ কিছু সিনোনিম রয়েছে, ব্রোস্ক, ক্যাভেলিয়ার, চার্লিশ কার্ট। এখন এইগুলো পড়ার দরকার নাই, কারণ এই সিনোনিমগুলো লিস্টে পরবর্তীতে চলে আসবে। তখন প্রত্যেকটা ওয়ার্ড এইরকম ডিটেলস আপনি পড়বেন, তখন সিনোনিম এমনি মনে থাকবে। আলাদাভাবে সিনোনিম পড়া খুবই ইনইফেক্টিভ একটা ওয়ে। আচ্ছা, পরবর্তী ওয়ার্ডে চলে আসি, অ্যাবসকন্ডার। প্রথমে প্রোনাউন্সিয়েশন বাটনে একটু চাপ দিই। Absconder. Absconder. অ্যাবসকন্ডার, আপনি জানেন যে নেটিভ স্পিকাররা শেষে আরটাকে উজ্জ্ব রাখে, ওটা সাইলেন্ট থাকে। অ্যাবসকন্ডার আমরা বলছি, ওরা সাধারণত হয়তো বলবে অ্যাবসকন্ডার। এনিওয়ে, মানে হচ্ছে আত্মগোপনকারী। আচ্ছা, আমরা একটু এক্সাম্পল সেন্টেন্স দেখে আসি কিভাবে ব্যবহার করা হয়েছে সেন্টেন্সে। দ্য নাম্বার অফ ওপেন প্রিজন অ্যাবসকন্ডার্স ইজ ইন ডিক্লাইন, যে জেল থেকে পলাতক আসামির সংখ্যা আস্তে আস্তে কমছে। আচ্ছা, আরেকটা কি বলছে, হি ওয়াজ অর্ডার্ড টু অ্যাপিয়ার দ্য ফলোয়িং ডে বাট অ্যাবসকন্ডেড। আচ্ছা, লক্ষ্য করুন এখানে অ্যাবসকন্ডেড লিখেছে, বুঝতেই পারছেন
ঘটনা কি যে অ্যাবসকন্ডার মানে পলাতক, যে পালিয়েছে। তাহলে অ্যাবসকন্ড হচ্ছে ভার্ব পালানো, আর অ্যাবসকন্ডেড মানে তার এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা না, এখানে পাস্ট ফর্ম মনে হয়। এনিওয়ে, হি ওয়াজ অর্ডার্ড টু অ্যাপিয়ার দ্য ফলোয়িং ডে, সে পরবর্তী দিন তাকে হাজির হওয়ার জন্য বলা হয়েছিল, বাট হি অ্যাবসকন্ডেড, কিন্তু সে পালিয়েছিল। ঠিক আছে, অ্যাবসকন্ডেড। আচ্ছা, এখানে মনে রাখার টেকনিক আছে, কিভাবে মনে রাখবেন যে অ্যাবসকন্ডার, দেখুন অ্যাবসকন্ডার সাউন্ডস লাইক অ্যানাকোন্ডা। অ্যাবসকন্ডার, অ্যানাকোন্ডা কাছাকাছি শোনায় না? অ্যানাকোন্ডার ভয়ে মানুষ পালাচ্ছে, তার মানে অ্যানাকোন্ডার ভয়ে মানুষ অ্যাবসকন্ডার হচ্ছে, অ্যানাকোন্ডার ভয়ে মানুষ অ্যাবসকন্ডার হচ্ছে। জাস্ট মনে রাখার জন্য, বাস্তবে এরকম না। পরবর্তী ওয়ার্ড হচ্ছে অ্যাবসলভ। অ্যাবসলভ মানে দোষ খালন করা। আচ্ছা, দোষ খালন করা মানে কাউকে দোষ থেকে মুক্তি দেওয়া। আমি ঘোষণা করলাম যে না, ওর দোষ নাই, ওর দোষ নাই, তার মানে আমি তাকে অ্যাবসলভ করলাম। ঠিক আছে, যে সাধারণত কোর্ট কাউকে অ্যাবসলভ করে দেয়, যে না, ঘোষণা করা হলো এই ব্যক্তির কোনো দোষ নাই। এই যে আপনার দায় দায়িত্ব দোষ ইত্যাদি থেকে মুক্ত করে দেওয়া। ঠিক আছে, দায় দায়িত্ব দোষ ইত্যাদি থেকে মুক্ত করে দেওয়া, এটা হচ্ছে অ্যাবসলভ। একটু ইজিলি কিভাবে মনে রাখা যায়, দেখুন অ্যাবসলভ কথাটার মধ্যে আছে সলভ। আচ্ছা, আমার জীবনের সমস্ত সমস্যা সলভ হয়ে যাবে যদি আমাকে এই কেস থেকে অ্যাবসলভ করে দেয়, আর পড়া লাগবে না। কেস থেকে যদি আমাকে অ্যাবসলভ করে দেয়, হ্যাঁ, কেস থেকে যদি আমাকে অ্যাবসলভ করে দেয়, তাহলে আমার লাইফের সব প্রবলেম সলভ হয়ে যাবে। ঠিক আছে, অ্যাবসলভ মানে দোষ খালন করে দেওয়া। কিন্তু আমরা একটু দেখতে ইচ্ছুক আমাদের, আচ্ছা এখানে এইটার ক্ষেত্রে অক্সফোর্ড বা ক্যামব্রিজের ডেফিনেশনটা দেওয়া নাই, তো আমরা একটু সেন্টেন্সে প্রয়োগ দেখি। আ পুলিশ ইনভেস্টিগেশন yesterday absolved the police of all blame in the incident। মানে কোনো একটা ঘটনায় পুলিশের যোগসূত্র ছিল কি না, এরকম একটা ঘটনায় পুলিশকে দায় মুক্তি দেওয়া হয়েছে, যে না, ও পুলিশ এই কোনো ঘটনায় যুক্ত ছিল না, ও পুলিশকে অ্যাবসলভ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, দ্য ইনকোয়ারি হুইচ অ্যাবসলভ দ্য সোলজার্স, মানে সোলজারদের, সৈনিকদেরকে অ্যাবসলভ করে দেওয়া হলো, যে না, তার কোনো দোষ নাই, তাকে দোষ খালন করে দেওয়া হলো, দায় মুক্তি, দোষ মুক্তি করে দেওয়া হলো, যা অ্যাবসলভ করে দেওয়া হলো। এইভাবে প্রত্যেকটা ওয়ার্ড, এরকম 3000 ওয়ার্ড শিখতে হলে ডাউনলোড এবং ইনস্টল করুন ভোকাবুলারি প্রো অ্যাপটি। অফকোর্স এটা পেইড অ্যাপ। থ্যাংক ইউ। পরবর্তীতে অন্য ওয়ার্ড নিয়ে আসবো।